আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি বলবো খুব সহজে কিভাবে লাউ চাষ করতে পারেন। আমি সারা বছর ছাদে লাউ চাষ করি, পলিথিন ব্যাগে করি, বস্তায় করি, ড্রামে করি। এরকম ওলটপালট করে সারা বছরই আমার এই কর্মযজ্ঞ চলে। এর কারণ হচ্ছে আমার মা লাউ খুব পছন্দ করেন। উনি সারা বছর লাউ দিয়ে ভাত খেতে পছন্দ করেন, রুটি খেতে পছন্দ করেন, অনেক কিছু, সেটা আর বলছি না। আজকে লাউ নিয়ে কথা বলছি। আমি বলবো আপনারা বীজ থেকে চারা করুন। বাজার থেকে বীজ কিনে এনে বাড়ি ১, বাড়ি ২, দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে সারা বছর চাষ করা যায় ভালো বীজ দিন। একটু দাম দিয়ে কিনতে হবে। তো সেগুলো এনে আপনি যে পটে লাগাবেন সেই পটেই বীজগুলো বুনে দেবেন। অর্থাৎ দুটো করে বীজ লাগাবেন, এতে করে যে কোনো একটা মিস হলে অন্যটা হতে পারে। এরপর যখন গাছ একটু বড় হবে, যখন আপনার মাচা পর্যন্ত, মাচা ২ ফিট উচ্চতায় দেয়াই ভালো, কারণ এতে হ্যান্ড পলিনেশন করা সহজ হবে। তো এরপর যখন মাচায় উঠে যাবে সেই অবস্থায় আপনারা প্রতিনিয়ত খৈল পচা দিবেন ৩ দিন পর পর। তারপর হচ্ছে যদি গাছের দ্রুত বৃদ্ধি চান সেক্ষেত্রে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার দিতে পারেন। আর যদি পুরুষ ফুল বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডগা ছেটে দিতে পারেন এবং ফ্লোরা অথবা ফুলকলি এই পিজিআরটা ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে এই চাষের আসল কথা। আমি খুঁটি হিসেবে বাঁশ দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছে মতো, মাচার জন্য খুব একটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর খেয়াল রাখতে হবে লাউ গাছের গোড়ায় যেন পানি না জমে। আবার পানির স্বল্পতা হলেও কিন্তু এটার ফলন কমে যাবে। আর যদি কোনো রকম রোগবালাই আক্রমণ করে থাকে তাহলে ইমিটা গোল্ড স্প্রে করে দিলেই কাফি। আর পুরনো পাতা যখন আসবে তখন সেগুলো যত দ্রুত সম্ভব ফেলে দিবেন, তাহলে আপনার লাউ গাছের স্থায়িত্ব অনেক দিন হবে এবং এর ফলনও বেশ ভালো পাবেন। আমার লাউ গাছের এই শেষ পর্যায়ে ৩ মাস শেষ, আমার লাউ চাষও শেষ।